मालदा इंग्लिश बाजार झलझलिया भाजपा युवा मोर्चा ने मंगलवार को मालदा में लचर स्वास्थ्य व्यवस्था के विरोध में प्रदर्शन किया। उन्होंने जिला मुख्य स्वास्थ्य अधिकारी के कार्यालय पर राज्य स्वास्थ्य विभाग का प्रतीकात्मक शव रखकर विरोध किया। उन्होंने जिला मुख्य स्वास्थ्य अधिकारी के कार्यालय पर राज्य स्वास्थ्य विभाग का प्रतीकात्मक शव रखकर विरोध प्रदर्शन किया। इस कार्यक्रम को ध्यान में रखते हुए भाजपा युवा मोर्चा के नेताओं और कार्यकर्ताओं ने मालदा शहर के झलझलिया इलाके में स्थित जिला मुख्य स्वास्थ्य अधिकारी के कार्यालय के सामने प्रतीकात्मक शव रखकर लचर स्वास्थ्य सेवाओं के खिलाफ आवाज उठाई। उन्होंने कड़ा विरोध जताया। आज के विरोध कार्यक्रम का नेतृत्व भाजपा युवा मोर्चा के प्रदेश महासचिव विश्वजीत रॉय उर्फ बुलेट, भाजपा नेता शुभंकर चंपती व अन्य ने किया। उन्होंने आरोप लगाया कि मालदा जिले के विभिन्न इलाकों में बंदरों की छतरी की तरह अवैध रूप से कई नर्सिंग होम खुल गए हैं। वे जिला मुख्य स्वास्थ्य अधिकारी के कार्यालय का घेराव कर विरोध प्रदर्शन कर रहे हैं। আপনারা দেখছেন যে আমরা একজন সিম্বলিক মৃত ব্যক্তিকে নিয়ে আছি ঘাড়ে। এটা আমরা মনে করছি যে এটা স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা সেটা আমাদের ঘাড়ে আছে। আমরা বলছি বলো হরি হরি বল। হ্যাঁ, ঠিক আছে। কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী ডামাডোল স্বাস্থ্য ব্যবস্থার কথা গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভাতে যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2025-এ বলেছেন যে প্যাকেজ করে দিতে হবে বেসরকারি হসপিটাল বা নার্সিংহোমকে, প্যাকেজের বাইরে টাকা নেওয়া যাবে না। আমরা কি দেখলাম গতকাল কালিয়াচক এবং প্রতিনিয়ত বিভিন্ন বেসরকারি নার্সিংহোম গজিয়ে উঠছে গোটা মালদা জেলা জুড়ে, যাদের কোনো আইনি ব্যবস্থা নেই, তাদের কোনো আইনি কিছু নেই, তারা উইদাউট কোনো ক্রাইটেরিয়া মেনে এখানে নার্সিংহোমগুলো তৃণমূল নেতাদের মদতপুষ্ট চলছে এবং প্রতিনিয়ত হাজার হাজার গ্রাম বাংলার মানুষ সর্বশান্ত হয়ে ঘটিবাটি গামলা গরু ছাগল বিক্রি করে বাড়ি বিক্রি করে এখানে সর্বশান্ত হচ্ছে এবং তাদের প্রাণ যাচ্ছে। এখানে ভুয়ো যে চিকিৎসা চলছে, ভুয়ো ডাক্তার, ভুয়ো চিকিৎসা, ভুয়ো নার্সিংহোম, তারই বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা আমরা আজকে মাঠে নেমে ময়দানে নেমে সিওমইজ অফিসের সামনে বিক্ষোভ করছি এবং একটাই কথা বলছি যে সিওমইজ অপদার্থ, এই সিওমইজের পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং যতক্ষণ পর্যন্ত এইখানে বেহাল দশা থাকবে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে যে ভিজিট, ডাক্তারদের ভিজিট 700, 800, 1000, আগে ছিল 300, 400, 2000 পর্যন্ত ভিজিট করে দিয়েছে ডাক্তাররা। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা আগামী দিন মাঠে নেমে ডাক্তারদের ভিজিটের বিরুদ্ধে আমরা নামবো এবং ডাক্তাররা যাতে একটা লিমিটেড ভিজিট করে দেয়, যাতে সাধারণ মানুষকে এখানে সর্বশান্ত না হতে হয়। বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে ইনারা হাজার হাজার টাকার ওষুধ লিখছেন, হাজার হাজার টাকার এখানে তারা টেস্ট লিখছেন, আর সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে, শেষে তাদের প্রাণ যাচ্ছে। সদ্যজাত একজন জন্ম হওয়ার বাচ্চা গর্ভাবস্থায় মারা গেছে এবং সেইখানে গিয়ে বেসরকারি নার্সিংহোমের হোলদোল নাই। কিছুদিন আগে সেই নার্সিংহোমে আরেকটা ঘটনা ঘটেছিল, বেহাল তবিয়ত চলছে কেন তৃণমূল নেতা মন্ত্রীদের মদতপুষ্ট এই নার্সিংহোমের মালিকরা। তার জন্য ভুয়ো নার্সিংহোমের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা সিওমইজ অফিসের সামনে আজকে একটা মৃত ব্যক্তিকে সিম্বলিক আমরা দেখিয়ে মমতা ব্যানার্জির আমরা পদত্যাগ চাই, সিওমইজের পদত্যাগ চাই। আজকে একটা বিক্ষোভ করছে আপনারা এখানে অফিসের সামনে ঘেরাও করে বিজেপি দলের তরফ থেকে। তাদের অভিযোগ হচ্ছে প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে নার্সিংহোমগুলোতে এবং এক্সট্রা টাকা ধরা হচ্ছে, বেশি বিল করা হচ্ছে সাধারণ মানুষকে এবং মেডিকেল কলেজে যারা ভর্তি হতে যায় তাদেরকে পাঠানো হচ্ছে প্রাইভেট নার্সিংহোমগুলোতে। এই একটা চক্র চলছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, সিওমইজ ছাড়াতে চক্র ধরার রাস্তা নেই। চক্র ধরার কাজ অবশ্যই পুলিশের। পুলিশ আধিকারিক ছিলেন, তাকেও আমি জানিয়েছি। মানুষ যদি কেউ বোকা ভাবে মানুষকে খুব ভুল করে। মানুষের যদি ইচ্ছা না হয় মানুষকে জোর করে 1-2 দিন নিয়ে যাওয়া যেতে পারে। মেডিকেল কলেজ ফুললি ফাংশনাল, ব্লক হাসপাতাল ফুললি ফাংশনাল, কারো না কারোর সঙ্গে কোনো না কোনো নেক্সাস, কিছু না কিছু বেআইনি অর্থের লোভে কেউ না কেউ ওখানে তাদের নিয়ে যাচ্ছে। তো মানুষ তো সচেতন, মানুষ সেখানে যাওয়ার পরে মানুষ মেডিকেল কলেজে আসলে তার চিকিৎসা হয় না বা ভর্তি হয় না, এমন তো অভিযোগ আসেনি। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলতে পারবেন, আমার আন্ডারে নয় যদিও ডাইরেক্টলি। 1, 2 হচ্ছে মৃত্যু খুব দুঃখের। আবার এটাও বাস্তব যে যে সময় ক্ষোভগুলো আসে সেটা হচ্ছে অস্বাভাবিক বয়সের কোনো অস্বাভাবিক কারণে মৃত্যু হলেই ক্ষোভগুলো আসে। তাহলে মানুষ তো রোজই কেউ না কেউ মারা যাচ্ছে আমাদের পৃথিবীতে, আমাদের মায়া ছেড়ে চলে যাচ্ছে।